প্রতিটা মানুষের জীবনে যদি রাফিনহার মতন একজন বিশ্বস্ত মানুষ থাকে এবং রাফিনহার মতন এরকম বিশ্বস্ত মানুষের পেছনে যদি একজন হান্সি ফ্লিক থাকে, তাহলে সেই মানুষের জন্য সফলতা বোধহয় খুব বেশি একটা দূরে থাকে না, বরঞ্চ তুমি তোমার পরিশ্রমটা করে যাও, সফলতা তোমার পদচুম্বন করবে। ঠিক তেমন একটা নেল বাইটিং ফাইনাল আমরা দেখতে পারলাম রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার মধ্যকার। এই ধরনের ম্যাচই তো আসলে দর্শকরা দেখতে চায়। এই ধরনের হেড টু হেড, চোখে চোখ রেখে কথা বলা, গোল দেওয়া, গোল ফিরিয়ে দেওয়া, তারপরে আবার ম্যাচে ফিরে আসা, এই ধরনের একটা পয়সা উসুল ম্যাচ দেখার জন্য ফুটবল প্রেমীরা রাত জেগে থাকে। বার্সেলোনার পার্সপেক্টিভ থেকে বিষয়টা একেবারে ক্লিয়ার ছিল যে তারা এই জায়গায় ফেভারিট হয়ে মাঠে নেমেছে, বরঞ্চ রিয়াল মাদ্রিদ যেইভাবে রক্ষণাত্মক খেলছিল সেই জায়গায় আপনি অন্ততপক্ষে এই জায়গাটায় স্বীকার করবেন যে রিয়াল মাদ্রিদ যথেষ্ট চেষ্টা করেছে নিজেদেরকে রক্ষা করার। কিন্তু ভাগ্য যদি সহায় না হয় তাহলে কি করার থাকে বলুন? ভিনিসিয়াসের ওই ধরনের একটা দুর্দান্ত ফিনিশিংয়ের পর যখন ম্যাচে ফিরে আসার বার্তা দেয়, তারপরে যখন রাফিনহার ওই রকম ভাগ্যসুলভ একটা গোল চলে আসে, তখন আপনি বোধহয় সেই কবিতার কবির মতন এভাবেই বলবেন যে কবি যেভাবে লিখে যায়, ছন্দে ছন্দে রাফিনহা তোমাকে ভালোবাসতে বোধহয় কোনো কারণ লাগে না, ঠিক আপনিও বোধহয় বলতে বাধ্য হবেন যে রাফিনহার মতন এরকম একটা মানুষ যখন দলে আছে তখন তুমি প্রতিশোধ নিতে পারো। যেইভাবে তোমাদেরকে কষ্ট দিয়েছিল, যেভাবে আমাদেরকে সিজনের প্রথম এল ক্লাসিকোতে কষ্ট দিয়েছিল ভক্তদেরকে, আমরা সেই ব্যথাটা ভুলে যেতে চাই। বার্সেলোনা যেই ছন্দময় ফুটবলটা প্রতিনিয়ত আপনাকে উপহার দেয়, সেই ছন্দময় ফুটবলটাই আপনি আবার দেখেছেন। রিয়াল চেষ্টা করেছিল কোনোভাবে রক্ষা করতে, নিজেদের গোল পেয়েছে, কিন্তু নিজেদেরকে তো রক্ষা করতে হবে। সেই জায়গা থেকে উভয় দল শেয়ানে টক্কর হলেও বার্সেলোনার দৃষ্টিনন্দন ফুটবলের কাছে রিয়াল মাদ্রিদ পরাজিত হলো। রিয়াল মাদ্রিদের এই ধরনের ফুটবল খেলায় আপনি হয়তো বা মনক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু স্কোয়াডের যে অবস্থা, স্কোয়াড যেভাবে ভাঙাচোরা অবস্থায় রয়েছে, সেই জায়গায় আপনি এর চেয়ে ভালো ফুটবল আমার মনে হয় না আশা করতে পারেন। কেন? ডিফেন্সের ভেতরে যেই প্লেয়ারগুলো আপনি দেখছেন, 100% ফিট না থাকা প্লেয়ারদেরকে আপনি মাঠে নিয়ে নেমেছেন। এরপরে ফেদে ভালভার্দের মতন একজন ক্যাপ্টেন যখন মাঠে থাকে, সেই জায়গায় তিনিও উঠে যাওয়ার জন্য সিগন্যাল দেন এবং পরবর্তীতে তিনি উঠে যান। তো এরকম অগোছালো ফুটবল বা অগোছালো স্কোয়াডের কথা বলবো না, বরং বলবো যে দুর্বল স্কোয়াড নিয়ে বার্সেলোনার এরকম একটা গোছালো ফুটবলের অ্যাগেনস্টে খেলতে হলে যেই ধরনের ফাইট ব্যাক, যেই ধরনের আত্মরক্ষা দেওয়া দরকার ছিল, সেটা অবশ্যই আপনারা দিয়েছেন, কোনো ডাউট করা যাবে না এই জায়গায়। কিন্তু দিন শেষে হান্সি ফ্লিক তো কথাই দিয়ে এসেছিলেন, যেহেতু আমি কোনো ফাইনাল হারতে শিখিনি, আমি যেহেতু এখন অবধি কোনো ফাইনাল হারিনি, সেই হান্সি ফ্লিক তার ম্যাজিকটা অব্যাহত রাখলেন রিয়াল মাদ্রিদকে হারিয়ে। স্কোর লাইনটা দেখে আপনি খুব বেশি অবাক হতে পারবেন না, কিন্তু যারা গোলগুলো দেখেছেন তারা নিশ্চয়ই অস্বীকার করতে পারবেন না যে এই ধরনের একটা ম্যাচ নিশ্চয়ই রিয়াল মাদ্রিদ বলেন আর বার্সা বলেন সবাই মনে রাখবে। বিতর্কিত কিছু সিদ্ধান্ত ছিল বোধহয় প্রথম হাফের একদম শেষ দিকে, কেন 3 মিনিটের জায়গায় 6 মিনিট খেলানো হলো, এটা একটা প্রশ্ন আপনি করতে পারেন। তারপরে প্রশ্ন করতে পারেন ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের রেড কার্ডটা হয় কিনা, এই প্রশ্নগুলো আপনি অবশ্যই করতে পারেন, এই প্রশ্নগুলো করার মতোই। কিন্তু দিন শেষে আপনাকে একটা শিরোপা এনে দেওয়ার জন্য দলে একটা রাফিনহা যদি থাকে এবং সেই রাফিনহার পেছনে যদি হান্সি ফ্লিক থাকে, তাহলে আপনি দিন শেষে শিরোপা উদযাপন করবেন, উল্লাস করবেন। এটা সেই জায়গা যেই জায়গায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা আগে একবার শিরোপা উল্লাস করেছিল, আরও একবার শিরোপা উল্লাস করলো। ম্যাচটা দেখে আপনি কাকে বেশি এগিয়ে রাখবেন, কাকে বেশি পিছিয়ে রাখবেন, সব কিছু আপনার হাতেই ছেড়ে দেওয়া যাক। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো যে হান্সি ফ্লিক তার সাবস্টিটিউট যাদেরকে করিয়েছে প্রত্যেকটাই ফলপ্রসূ ছিল। আপনি ফেরান তোরেসের কথা বলেন, দানি ওলমোর কথা বলেন, মার্কাস রাশফোর্ডের কথা বলেন, প্রত্যেকটা প্লেয়ার আপনাকে টপ নচ পারফরমেন্স দিয়েছে এবং সাব হয়ে মাঠে যেটা করণীয় ছিল সেটা করে দেখিয়েছে। একদম শেষ মুহূর্তে এসে রিয়াল মাদ্রিদ
গোল করার সুযোগ পেয়েছিল আলভারো ক্যারেরাস, যেই সুযোগটা পেয়েছিলেন ওটা কাজে লাগাতে পারলেন না। এরপরে রাউল অ্যাসেন্সিও কর্নারের পরে যখন বলটা ছোট্ট করে ওঠানো হলো ডি বক্সে, সেখানেও গোল পাওয়ার কথা ছিল কিন্তু সেটাও হলো না। তো দিন শেষে ভাগ্যের সহায় যখন রাফিনহার সাথে হয়, তো একই ভাগ্যটা কি ইয়োহান গার্সিয়ার উপরে ভর করতে পারে না? দিন শেষে শিরোপা জেতার জন্য এই ধরনের ভাগ্যটাও আপনাকে দরকার হবে, একই সাথে দৃষ্টিনন্দন ফুটবলটা আপনাকে উপহার দিতে হবে। রিয়াল মাদ্রিদ নিজেদের যা ছিল সেটা নিয়ে চেষ্টা করেছে, ভুল থাকতে পারে, কিন্তু দিন শেষে বার্সেলোনা যে সুন্দর ফুটবল খেলেছে সেই সুন্দর ফুটবলেরই জয় হয়েছে। হান্সি ফ্লিক তার মুনশিয়ানা দেখিয়েছেন, রাফিনহা থেকে নিয়ে শুরু করে দলের অন্যান্য যে সদস্যরা রয়েছেন